প্রবলেম 1 চ্যাপ্টার হচ্ছে ইওকিউ। আর ইওকিউ অথবা এটাই এই চ্যাপ্টারের নাম আছে ইনভেন্টরি চ্যাপ্টার নামেও আছে, এটা ওয়ার্কিং, এটা আমাদের কস্ট অ্যাকাউন্টিং এ আছে হলো ম্যাটেরিয়াল চ্যাপ্টারে ইওকিউ। আর এইটা আমাদের ফোর্থ ইয়ারে আছে ওয়ার্কিং ক্যাপিটালে, ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটালে আছে এই চ্যাপ্টারের নাম আছে হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আর হচ্ছে এটা আবার এমবিএও আছে, এমবিএ ফাইনাল ইয়ারে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আছে ইনভেন্টরি নামে। তাহলে আমাদের 3 ইয়ারে আছে, সেকেন্ড ইয়ার সরি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এমবিএ সব ইয়ারই আছে এটা। তাহলে দেখো প্রবলেম 1, অ্যানুয়াল কনজাম্পশন, বার্ষিক ব্যবহার হচ্ছে 30,000 ইউনিট, কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট, তাহলে ম্যাটেরিয়ালের ভ্যালু দেওয়া, কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট দেওয়া আছে 5 টাকা। তারপরে বলছে কি কস্ট প্লেসিং ইজ অর্ডার হচ্ছে 30 টাকা। এই যে অর্ডার, এই অর্ডার মানে হচ্ছে অর্ডারিং কস্ট। আর ক্যারিং কস্ট বলছে 10%, এই ক্যারিং কস্ট 10% ধরতে হবে হলো অফ ইনভেন্টরি ভ্যালু, ইনভেন্টরি ভ্যালুর উপরে। তাহলে ইনভেন্টরি ভ্যালু হচ্ছে আমাদের এই যে 5 টাকা, এই যে কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট 5 টাকা, এই 5 টাকার উপরে 10% ধরতে হবে। তাহলে আমাদের চাইছে কি ইওকিউ চাইছে, তাহলে আমরা লিখলাম ডিটারমিনেশন অফ ইকোনমিক্স অর্ডার কোয়ান্টিটি। ইওকিউ এর হচ্ছে এটা আমাদের সূত্র, ইওকিউ 2AO ডিভাইডেড সি। এতে এ সমান সমান কি, যেখানে লেখা আছে দেখো অ্যানুয়াল কনজাম্পশন, এতে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন। তাহলে অ্যানুয়াল কনজাম্পশন আমাদের কত বলো, এই যে অ্যানুয়াল কনজাম্পশন দেওয়া আছে না আমাদের 3000, অ্যানুয়াল কনজাম্পশন 3000। তারপরে অর্ডারিং কস্ট, তাহলে অর্ডারিং কস্ট হচ্ছে প্লেসিং, এই যে কস্ট প্লেসিং অর্ডারিং, অর্ডারিং কস্ট হচ্ছে আমাদের 30 টাকা, তাহলে অর্ডারিং কস্ট দিয়ে দিছে 30 টাকা। ক্যারিং কস্ট, ক্যারিং কস্টে হলো আমাদের কি বলছে পার্সেন্টেজ বলছে, তাহলে ক্যারিং কস্টের এই পার্সেন্ট টার্মটা ধরবো হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটের উপরে, কত টাকার উপরে, তাহলে 5 গুণন কত ধরবো 10%। 5 গুণন ক্যারিং কস্ট আমাদের বের হবে, 5 গুণন 10% দিলে ক্যারিং কস্টটা বের হবে, যে ক্যারিং কস্ট বের করছি। তাহলে সূত্র ইওকিউ সূত্র 2AO ডিভাইডেড সি, তাহলে 2 তো আমাদের সূত্রের, এর মান হচ্ছে কত 3000, সি ও সমান কি অর্ডারিং কস্ট 30, আর সি সমান ক্যারিং কস্ট 0.50 ক্যালকুলেশন করছে। ঠিক আছে, এই বুঝছো নাকি এটা বলো এইটুকু। বুঝছি স্যার। 2 নাম্বার একই কাহিনী, 2 নাম্বারও বুঝাইলাম না। 2 নম্বরে আর একটা রিকোয়ারমেন্ট চাইছে, 2 নম্বরে আর একটা রিকোয়ারমেন্ট চাইছে তোমার কাছে, যে একটা রিকোয়ারমেন্ট চাইছে হলো আমাদের কি নাম্বার অফ অর্ডার, প্লেসিং কস্ট পার অর্ডার, নাম্বার অফ অর্ডার চাইছে। তাহলে নাম্বার অফ অর্ডার চাই নাই, যদি চাই নাম্বার অফ অর্ডার যদি চাই তাহলে আমরা এইভাবে বের করব, শুধু নাম্বার অফ ডিটারমিনেশন অফ নাম্বার অফ অর্ডার। ভাই এটা কি আমাদের ক্লাস? হ্যাঁ সবারই ক্লাস ভাই, থার্ড ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে আছে, এমবিএ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভিডিও থাকেন। নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডারের নাম্বার অফ অর্ডার হচ্ছে এ ডিভাইডেড ইওকিউ। তাহলে এ তে হচ্ছে কি বলো, এতে কি এতে এ কি, এতে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন, তাহলে অ্যানুয়াল কনজাম্পশন আছে 1000, ইওকিউ আমরা বের করছি 250। আর নাম্বার অফ অর্ডারতে যেটা বের হবে এটা হলো টাইমস বের হবে, নাম্বার অফ অর্ডারতে কি বের হবে টাইমস। টাইমস। 3 নাম্বারও একই, এটা দরকার নাই। 4 নাম্বার দেখো, তাহলে আমরাও কি করব না 3 নাম্বার? এমনি দেখেন, দেখলেই পারবেন, একই ম্যাথ তো আর বারবার রিপিট করার দরকার নাই, একই জিনিস। আচ্ছা জাস্ট ঠিক আমি আছে। কি সূত্র বোঝানোর জন্য একটু 2-3 স্যার আপনি একটু ভিডিওটা খুঁজেন, আপনি রেকর্ড দিয়েছিলেন। দরকার নাই, এটা তো নিতেইছি, এটা দিচ্ছি আবার, সমস্যা নাই। You are given the following information, দেখো নরমাল উইকলি রিকোয়ারমেন্ট 800 কেজি, নরমাল উইকলি রিকোয়ারমেন্ট 800 কেজি। আর তারপরে বলছে ম্যাক্সিমাম উইকলি রিকোয়ারমেন্ট 1200 কেজি, ম্যাক্সিমাম হচ্ছে 1200 কেজি, মিনিমাম হচ্ছে 500 কেজি। পিরিয়ড রিকোয়ার ফর ডেলিভারি 2 to 4 উইক, তাহলে 2 to 4 উইক, এখানে তাহলে ম্যাক্সিমাম কোনটা আর মিনিমাম কোনটা বলো, এই 4টা কি হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 4টা হলো ম্যাক্স টাইম, আর এটা হলো 2টা হচ্ছে কি মিনি টাইম, মিনিমাম। মিনিট। তারপরে রিঅর্ডার বুঝবো কেমন করে 4 ম্যাক্সিমাম? আরে 2 বড় না 4 বড়? 4 বড়। তাহলে বড়টা কি ম্যাক্সিমাম না, বুঝছেন?
জি জি স্যার। রিঅর্ডার কোয়ান্টিটি 200 কেজি। তাহলে আমাদের এইখানে সূত্র খালি, এখানে 4-5টা সূত্র আর কিছুই নাই। রিঅর্ডার লেভেল, তাহলে রিঅর্ডার লেভেলের হচ্ছে আমাদের রিঅর্ডার লেভেলের সূত্র হচ্ছে যেটা রিঅর্ডার লেভেল। সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে। সূত্র কিন্তু আমার মুখস্থ করা, আমি কিন্তু মুখস্থ করে দিতে পারবো না আপনাদের, সূত্র আপনাদেরই মুখস্থ করতে হবে। এই যে রিঅর্ডার লেভেল, তাহলে রিঅর্ডার লেভেলের সূত্র কি? ম্যাক্সিমাম ইউজেস আর ম্যাক্সিমাম লিড টাইম। তাহলে ম্যাক্সিমাম ইউজেস আমরা পাইছিলাম কত? 1200 কেজি না? জি স্যার। মিনিমাম পাইছিলাম হলো 500 কেজি। আর টাইম পাইছিলাম কত? 224 না? জি স্যার। তাহলে আমাদের এইখানে বলছে রিঅর্ডার লেভেল ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লিড টাইম। ম্যাক্সিমাম ইউজেস হচ্ছে যে 1200, তাহলে লিখছি ম্যাক্সিমাম ইউজেস 1200। আর ম্যাক্সিমাম লিড টাইম, এই যে ম্যাক্সিমাম লিড টাইম কত? 4 হইলো এটা। তারপরে রিঅর্ডার লেভেল হলো ম্যাক্সিমাম লেভেল। তাহলে ম্যাক্সিমাম লেভেলের এই যে সূত্র ROL মানে কি? রিঅর্ডার লেভেল। লেভেল। আর তারপর রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজাম্পশন মিনিমাম লিড লিড টাইম। টাইম। তাহলে ROL এর ভ্যালুটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 4800। ROL এটা কোশ্চেনে দেওয়া আছে 4800। EOQ আমরা বের করছি। EOQ আমাদের এই যে না সরি, ROL হচ্ছে এই যে প্রথমটা বের হয়েছে, এই যে আর এর পর আমরা নির্ণয় করছি। ROL এটা বের করছি এই যে এটা। আর রিঅর্ডার কোয়ান্টিটি এটা কোশ্চেনে দেওয়া আছে 2000। মিনিমাম কনজাম্পশন কত? মিনিমাম কনজাম্পশন কত? 500 না? 50 500। আর মিনিমাম লিড টাইম কত? 2। 2 ক্যালকুলেশন করলেই হবে। তারপরে এটা 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ডিটারমিনেশন অফ মিনিমাম লেভেল। তাহলে মিনিমাম লেভেলের সূত্র হলো ROL। এই 4-5টা সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। ROL নরমাল ইউজেস, এভারেজ, লিড টাইম। লিড টাইম এই এভারেজ লিড টাইম, তাহলে টাইম আমাদের কয়টা দেওয়া ছিল? 2টা। কি টাইম দেওয়া ছিল? 2 মিনিমাম আর ম্যাক্সিমাম 2 to 4 দেওয়া ছিল না? স্যার। 2 to 4 দেওয়া ছিল। তাহলে 2 to 4 দেওয়া থাকলে আমাদের এই যে ROL তো আমরা বের করছি, রিঅর্ডার লেভেল বের করছি 4800। নরমাল ইউজেস 800 দেওয়া আছে। আর এইখানে বলছে এভারেজ লিড টাইম। এভারেজ লিড টাইম মানে এভারেজ মানে কি? গড়। তাহলে গড় তো আমরা কিন্তু এটা যোগ করব। 2 যোগ 4 ভাগ হচ্ছে কত? 2। এই যে তাই করছি, দাও 2 যোগ 4 ভাগ 2। এটা কি? স্যার সব জায়গায় কি 2 দিয়ে ভাগ দিব? হ্যাঁ, টাইমই দুটো থাকতো, 2 দিয়ে ভাগ করব। আর এটা হচ্ছে আমার 4 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে এভারেজ স্টক লেভেল। এভারেজ স্টক লেভেল মানে আমরা কয়টা স্টক লেভেল বের করলাম এর আগে? একটা মিনিমাম স্টক লেভেল বের করছি আর একটা ম্যাক্সিমাম বের করছি। তাহলে কি দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে তো এভারেজ স্টক লেভেল। এটাও এটা দেখো, এটাও একটাই, খালি হিনে 2টা কোম্পানি। Component A and B are used the following. Normal uses দেওয়া আছে আমাদের হচ্ছে কত? 200। এই যে মিনিমাম ইউজেস দেওয়া আছে 100, ম্যাক্সিমাম ইউজেস দেওয়া আছে 300। রিঅর্ডার কোয়ান্টিটি মানে কি? EOQ। তাহলে EOQ হচ্ছে আমাদের দেওয়া আছে কত? 12, এর হলো 1200, বির হচ্ছে কত? 2000। তাহলে কয়টা দেওয়া আছে? 2টা না? 2000। আর রিঅর্ডার পিরিয়ড এর দেওয়া আছে 2টা, যে 4 থেকে 6। আর বিট দেওয়া আছে 2 থেকে 4। তাহলে এখানে আমাদের 2টা করে করতে হবে। একবার কি রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, এভারেজ লেভেল, ওই রিকোয়ারমেন্ট গুলাই চাইছে। তাহলে ওই সূত্রগুলো আমরা দিব খালি A আর B। দেখো এই যে দিলাম রিঅর্ডার লেভেলে আমরা কি সূত্র পড়ছিলাম? রিঅর্ডার লেভেলের সূত্র পড়ছিলাম হচ্ছে ম্যাক্সিমাম ইউজেস, ম্যাক্সিমাম লিড টাইম। তাহলে ফর A লিখলাম। ম্যাক্সিমাম ইউজেস তো আমাদের একটাই, এই যে ম্যাক্সিমাম ইউজেস 300। তাহলে A তো 300 বসাবো, B তো 300 বসাবো। আর এর ভিতরে ম্যাক্সিমাম টাইম কোনটা বলো? এর ম্যাক্সিমাম টাইম কত? 6। এজন্য এর কাছেই না গুণন দিছি 6। বির ম্যাক্সিমাম টাইম কত? 4। এজন্য বির ক্ষেত্রে এটা গুণন দিছি 4। ঠিক আছে? বলেন বুঝছেন নাকি না? জি স্যার। তারপরে এই যে এটা ডিটারমিনেশন অফ ম্যাক্সিমাম লেভেল।
তাহলে ম্যাক্সিমাম লেভেল ওই সূত্রই দিব আমরা, খালি এ আর বি দুইটা করে লিখবো। দেখো জি এক স্যার, ওইটা আগেরটাই পারবো। তাহলে বুঝাইলাম না নাকি? জি স্যার। এভারেজ স্যার পারবো এখন। পারবেন সবাই বলেন, না হলে বুঝাবো। স্যার পারবো স্যার। দেখেন এটা স্যার পিডিএফ এ সলিউশন করা আছে, এটাই তো পিডিএফ। তাহলে একটু পিডিএফটা দিয়ে তাহলে দিয়েন আর বাসায়। পিডিএফটা তাহলে একটু দিয়েন ক্লাস শেষে। পিডিএফ এ আরো 2-3টা অঙ্ক টাইপ করতে হবে। আপাতত যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত আপনারা বের করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? জি স্যার। ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইও কিউ। তাহলে আমাদের কি বের করতে বলছে? ইও কিউ বের করতে বলছে। রিঅর্ডার লেভেল, ঘুরে ফিরে একই তাই কিন্তু, এই যে রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, এভারেজ স্টক লেভেল, ডেঞ্জার লেভেল। একটা শুধু বেশি হয়েছে, ডেঞ্জার লেভেল। এই ডেঞ্জার লেভেল পর্যন্ত শিখলি কয়টা সূত্র আছে না? তাহলে ডেঞ্জার লেভেল পর্যন্ত এই যে কয়টা? 6টা না? জি স্যার। এই 6টা সূত্র 6টা। করলে আপনি সবগুলাই পারবেন। দেখেন তাহলে আমাদের বলছে লিড টাইম, এভারেজ লিড টাইম 10 ডেজ, ম্যাক্সিমাম হলো 15 ডেজ, মিনিমাম হচ্ছে আমাদের 6 ডেজ, ম্যাক্সিমাম ইমার্জেন্সি পার্সেস দেওয়া আছে 4 ডেজ। কনজামশনের মধ্যে আমাদের বলছে কি এভারেজ 25 পার ইউনিট। এই যে অ্যানুয়াল এভারেজ কনজামশন দেওয়া আছে, এভারেজ মানে অ্যানুয়াল কনজামশন। আমরা যেটা এভারেজ কি বলছি, এভারেজ হচ্ছে 25 ইউনিট পার ডেজ। প্রতিদিন হচ্ছে আমাদের 25 ইউনিট লাগছে। আমাদের এ সমান আমরা কি পড়ে আসলাম বলেন তো? কিছু পড়লাম না। অ্যানুয়াল কনজাম্পশন। এ সমান পড়ছিলাম অ্যানুয়াল কনজাম্পশন। আর অ্যানুয়াল কনজাম্পশন আমরা জানি এক বছর, স্যার এখানে দিনে আইছে স্যার। ওয়েট এক বছরে 360 বা 365 দিন, আমরা জানি এইটা। কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এক বছর কত দিন ওরা বলে দিলে আমরা ওটা ধরবো, না হলে আমরা এইটা ক্যালকুলেট করব। তাহলে এখানে আমরা আগে দেখি আমাদের কোনো জায়গায় বলা আছে কিনা। তাহলে আবার বলছে হলো এভারেজ কত? এভারেজ হচ্ছে 25 ইউনিট পার ডে, প্রতিদিন 25 ইউনিট ব্যবহার হয়েছে। তারপর আমাদের বলছে ম্যাক্সিমাম ইউজেস হচ্ছে 30 ইউনিট পার ডে। অ্যানুয়াল কনজাম্পশন, এই যে অ্যানুয়াল বলেই দিছে, তাহলে আর আমার কষ্ট করে বের করা লাগবে না। দেখেন অ্যানুয়াল বলে দিছে না? তাহলে 10,000 ইউনিট বলে দিছে। এটা হচ্ছে আমাদের কিসের? না দিলে স্যার তাহলে আমাদের বের করা লাগতো, তাই না? না দিলে আমরা এই যে 25-এর সাথে এই যে 360 অথবা 365 গুণন দিতাম, অথবা প্রশ্নের ভিতরে একটা দিন দেওয়া থাকতো 250, তাহলে 250 গুণন হচ্ছে 25। যদি বলতো যে এই অঙ্কটা 250 দিনে এক বছর হয়েছে, তাহলে আমরা 250 গুণন 25 দিতাম। ঠিক আছে? নিচে তাহলে বলা থাকবে স্যার প্রশ্নে। নিচে অবশ্য বলা থাকবে, না থাকলে 360 বা 65 নিব আমরা। অর্ডারিং কস্ট হচ্ছে আমাদের কত? 30, আর ক্যারিং কস্ট হচ্ছে কত? 10। তাহলে ইও কিউ সূত্র কি? ইও কিউ সূত্র ও ভাগ সি। ইও কিউ, তাহলে ইও কিউ সূত্র হচ্ছে 2 ওভার এ 2 গুণন ও 2a ও ডিভাইডেড হচ্ছে কি? সি। তাহলে আমরা কি বসাবো বলো? 2 লিখবো, এর মান কত বসাবো? এর হলো অ্যানুয়াল কনজাম্পশন, তাহলে অ্যানুয়াল কনজাম্পশন আমাদের 10,000। তাহলে 2 ইনটু 10,000, তারপরে কত বলো? কত? 10 স্যার গুণন 10 কত কি? ও কত স্যার 30? কত হচ্ছে অর্ডারিং কস্ট? অর্ডারিং কস্ট হচ্ছে এই যে 30। তাহলে অর্ডারিং কস্ট 30 আর নিচে স্যার 10, ক্যারিং কস্ট হলো 10। ক্যালকুলেশন করলে ইও কিউ এর ভ্যালু বের হবে। ঠিক আছে? নিচে 2 না স্যার, কেন? ক্যারিং কস্ট কত? 10। 2 দিয়ে ভাগ দিলেন। 2 দিয়ে ভাগ দিব কেন? ক্যারিং কস্ট সি, এই যে 2AO ডিভাইডেড সি। উত্তর দিয়ে দিছি, এইটু ক্যালকুলেশন করা যাবে না? জি স্যার। স্যার তারপরে 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কি চাইছে? রিঅর্ডার লেভেল। 2 নাম্বার, তাহলে এই যে রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম ইউজেস, ম্যাক্সিমাম লিড টাইম। ম্যাক্সিমাম ইউজেস কত বলো?
ম্যাক্সিমাম ইউজেস কত? 30 30। ম্যাক্সিমাম ইউজেস বলছে 30। ম্যাক্সিমাম লিড টাইম দেওয়া আছে? ম্যাক্সিমাম লিড টাইম দেওয়া আছে না? টাইম এই যে লিড টাইম, এভারেজ লিড টাইম 10, ম্যাক্সিমাম হলো 15, 15 6। মিনিমাম হচ্ছে 10। তাহলে 30 গুণন হচ্ছে 15, গুণন দিলে কি 450 হয়? জি স্যার 450। তারপরে এটা হচ্ছে কি বলছে, এটা কি এই ঈশা আরো এল এর মান কত বলো, তাড়াতাড়ি বলতে হবে। 450 আরেকজন আগেই বলতেছে 450। ইও কিউ এর মান কত? 245 245। তারপরে মাইনাস কি বলছে, মিনিমাম কনজাম্পশন মিনিমাম কনজাম্পশন দেখি আমরা। মিনিমাম কনজাম্পশন কত? 25। ম্যাক্সিমাম কনজাম্পশন হচ্ছে এত। ম্যাক্সিমাম কনজাম্পশন এভারেজ, মিনিমাম কনজাম্পশন কই? নাই তো স্যার। ইমার্জেন্সি পারচেজ দেওয়া আছে ওটা। আচ্ছা তাহলে আমরা এইখানে কত লিখছি, কি দেওয়া আছে? স্যার ইমার্জেন্সি 4 দিন দেওয়া আছে, দেখেন ওই মিনিমাম না। তাহলে হলো মিনিমাম কনজাম্পশন তো আমাদের দরকার। মিনিমাম কনজাম্পশন কত লেখা যায় তাহলে? স্যার একটা ধরে নেন। 25 গুণন মিনিমাম লিড টাইম কত আছে? মিনিমাম লিড টাইম কত আছে? 4 না কত দেখো? স্যার আমাদের কাছে তো প্রশ্ন নাই স্যার। আপনাদের কাছে প্রশ্ন নাই, ব্যতিক্রম বের করলেই তো প্রশ্ন পান। দেন 4 স্যার। স্যার মিনিমাম আছে 30 দিন স্যার। মিনিমাম তাহলে 6 দিন। 25 গুণন মিনিমাম 60 দিয়ে ক্যালকুলেশন করেন তো, দেন কত আছে? কি কি ক্যালকুলেশন করব? 2 নাম্বার সূত্র, এই সূত্রটা ক্যালকুলেশন করেন। রিঅর্ডার লেভেল দেওয়া আছে, তাহলে কি মিনিমাম কনজাম্পশনটা দরকার না? মিনিমাম কনজাম্পশনটা হেয়ার করে বের করা লাগবে আমাদের। সাউন্ড কার এসে মিউট করো, এই সবাই মিউট করো, সবাই মিউট করো। মিনিমাম কনজাম্পশন, মিনিমাম কনজাম্পশন ইকুয়াল টু হচ্ছে এভারেজ কি দেওয়া আছে মানে আমাদের এভারেজ কনজাম্পশন, average consumption into 2, average consumption into 2 minus maximum consumption। ক্যালকুলেশন করলে কত হয় দাও তো? এভারেজ কনজাম্পশন দেওয়া আছে কত? এই এভারেজ কনজাম্পশন কত আছে? 25 আছে না? দেখাই, দেখছিলেন না? আবার দেমো, এই যে দেখেন কনজাম্পশন এভারেজ কত? জি স্যার 25 এভারেজ ইউনিট পার ডে। এভারেজ কনজাম্পশন হলো 25 ইনটু কত? 2। আর ম্যাক্সিমাম কনজাম্পশন 30 আছে না? ম্যাক্সিমাম কনজাম্পশন কোশ্চেনে দেওয়া আছে, এই যে 30। তাহলে কি হলো? 25 ইনটু 2 মাইনাস, তাহলে কত হয় দেখো? 50 30। তাহলে আমাদের বের হলো কত? 20। 20 20। আর 2 পরে কি মাইনাস আছে?
হ্যাঁ 2 পর -30। আচ্ছা তাহলে এখানে কত হলো? আমরা পেলাম মিনিমাম কনজাম্পশন পেলাম 20, মিনিমাম লিড টাইম তো আমাদের দেওয়া আছে না? জি স্যার ম্যাক্সিমাম Sir, লিড টাইম, মিনিমাম 6 লিড টাইম, এই যে মিনিমাম লিড টাইম হলো 6। তাহলে ক্যালকুলেশন করো, এই দুটো যোগ করলে কত হয়? 400 আর 200 600, 695 না? জি স্যার জি স্যার জি স্যার 695 মাইনাস হচ্ছে কত? 6 দুগুণে 12, 120। 120 স্যার 94 হয়েছে 94 হয়েছে? হ্যাঁ বলবেন ভাই। ক্যালকুলেশন করলে ঠিক আছে আমার উত্তর? 575 জি স্যার 575। তারপরে হচ্ছে আমাদের মিনিমাম স্টক লেভেল, এটা তো আগে সূত্রই, এভারেজ স্টক লেভেল আগে সূত্রই না এটা? জি স্যার এভারেজ স্টক লেভেল মানে কি? দুইটা স্টক লেভেল যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আমাদের নতুন হচ্ছে কি? এই ওয়েট ভাই, নতুন হচ্ছে যে এটা ডেঞ্জার লেভেল। ডেঞ্জার লেভেল তাহলে ডেঞ্জার লেভেলের সূত্র এই যে প্রথমটাই দিবেন, এইটা দিবেন। নরমাল ইউজেস এই এই সাউন্ড এসে কারো এখান থেকে দেখো। নরমাল ইউজেস, তাহলে ডেঞ্জার লেভেলের সূত্র এটা পড়বে, নরমাল ইউজেস ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ফর ইমার্জেন্সি পারচেজ। গোড়ার ডিম হইল না। VAS